হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা সেকেন্ড চ্যাপ্টারের আরও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সলভ করার চেষ্টা করব। প্রশ্নটি হচ্ছে দ্বিপরমাণুক অণুর আবর্তন বর্ণালীতে আইসোটোপ প্রতিস্থাপন প্রভাব। অর্থাৎ আমরা যদি দ্বিপরমাণু বিশিষ্ট একটা যৌগ অণু চিন্তা করি, এই অণুর মধ্যে কিভাবে বর্ণালী সৃষ্টি হয় এটা আমরা আগের লেকচারগুলোতে দেখছিলাম। কিন্তু এই দ্বিপরমাণুক অণুর একটা অণুকে যদি এর আইসোটোপ দ্বারা প্রতিস্থাপন করা হয়, অর্থাৎ এখানে যে এ বি আমি আনুমানিক একটা ধরে নিলাম, এই বি এর জায়গায় যদি আমি বি এর আইসোটোপ প্রবেশ করাই তখন হবে এ বি স্টার বা বি এর আইসোটোপ। তখন ওই আবর্তন বর্ণালীর কীরূপ পরিবর্তন ঘটবে, কি প্রভাব বিস্তার হবে, এটা আমরা দেখব। আইসোটোপ পরিবর্তনের ফলে বন্ধন দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না, কারণ বন্ধন দৈর্ঘ্য নির্ভর করে পারমাণবিক সংখ্যার উপর। আইসোটোপ ব্যবহার করার ফলে বিভিন্ন ভর সংখ্যা পরিলক্ষিত হয়, ফলে ভর সংখ্যা পরিবর্তনজনিত কিছু প্রভাব লক্ষ্য করা যাবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যেহেতু আইসোটোপ মানে হচ্ছে ভর সংখ্যার ভিন্নতা, সো ভর সংখ্যাজনিত যে সকল কারণ ঘটতে পারে সেগুলোই ঘটবে। আমরা জানি বন্ধন দৈর্ঘ্য চেঞ্জ হয় যদি পারমাণবিক সংখ্যা চেঞ্জ হয়, কিন্তু এখানে তো পারমাণবিক সংখ্যা চেঞ্জ হচ্ছে না, এখানে চেঞ্জ হচ্ছে ভর সংখ্যা, বিয়ের ভর সংখ্যা চেঞ্জ হচ্ছে আইসোটোপ আনার ফলে। সো বন্ধন দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে ভর সংখ্যা চেঞ্জ করার ফলে যা পরিবর্তন হয় তার পরিবর্তন হইতে পারে। অর্থাৎ এম এর মান পরিবর্তন হবে, এম মানে হচ্ছে ভর সংখ্যা। তা আমরা একটা টার্ম ইউজ করতে পারি লঘু ভর। লঘু ভর আমরা মিউ দিয়ে প্রকাশ করি, মিউ সমান হচ্ছে m1 ইন্টু m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো যেহেতু আমাদের ভর চেঞ্জ হচ্ছে, ভর যেহেতু আমাদের চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ভরের মানের সাথে সাথে আমাদের লঘু ভরও এখানে চেঞ্জ হয়ে যাবে, লঘু ভরের মানও চেঞ্জ হয়ে যাবে। আর যদি লঘু ভর চেঞ্জ হয় তো আমরা একটা সূত্র জানি, আই সমান মিউ আর স্কোয়ার। এটা হচ্ছে জড়তার ভ্রামক আর এটা হচ্ছে লঘু ভর। জড়তার ভ্রামক আর লঘু ভর এবং ব্যাসার্ধজনিত একটা সূত্র এটা। তো এই সূত্র থেকে আবার দেখা যাচ্ছে যদি আমাদের এই মিউ অর্থাৎ লঘু ভর চেঞ্জ হয় তখন জড়তার ভ্রামক আয়ও চেঞ্জ হয়ে যাবে। আমরা আমাদের মেইন সূত্র থেকে জানি যে আবর্তন ব্যবধান, এই সূত্রটা থেকে আমরা জানি ডেল নিউ বার সমান এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 8 পাই স্কোয়ার আইসি। তো এখানে দেখা যাচ্ছে যে আই জড়তার ভ্রামক, এটা হচ্ছে আবর্তন ব্যবধানের ব্যাসানুপাতিক সম্পর্ক। যদি আই চেঞ্জ হয়, ওই যে আমি একটু আগে দেখাইলাম আই কেন চেঞ্জ হবে, যদি আই চেঞ্জ হয় অর্থাৎ এখানে মিউ বারের মানও চেঞ্জ হবে, অর্থাৎ আবর্তন ব্যবধানের মানও চেঞ্জ হবে। এখন আমরা আলাদা আলাদাভাবে একটা এক্সাম্পলের মাধ্যমে এটা প্রয়োগ করার চেষ্টা করব। ধরি দুটি দ্বিপারমাণবিক আইসোটোপীয় অণু এ ও বি এর ক্ষেত্রে আবর্তন বর্ণালী রেখার ব্যবধান হবে। অর্থাৎ এখানে যে আমরা ব্যবধানের সূত্রটা লিখলাম, এটার মধ্যে আমরা একবার এ একটা পরমাণু আর একবার বি আর একটা পরমাণু এইভাবে আমরা প্রয়োগ করব। তো যদি আমরা এ চিন্তা করি তখন এই সূত্রের মধ্যে আয়ের জায়গায় এ বসবে, যদি বি চিন্তা করি তখন এই সূত্রের মধ্যে আয়ের সাথে বি বসবে। তো 1 নম্বরকে 2 নম্বর দিয়ে যদি ভাগ করা হয় তখন ভাগ করার পরে কাটাকাটি করার পরে এই অবস্থা বিরাজ করে এখানে আই বি ডিভাইডেড বাই আই এ। তো এটা হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামককে আমরা আগে দেখছি কীভাবে মিউ আর দিয়ে প্রকাশ করা যায়। এখানে লেখা হয়েছে আর স্কোয়ার কাটা মিউ বি ডিভাইডেড বাই মিউ এ অবশিষ্ট থাকলো। তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। এটা এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যদি লঘু ভর বৃদ্ধি করা যায় তবে ওই দ্বিপরমাণুক অণুর আবর্তন ব্যবধান কমে যাবে, অর্থাৎ এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, কমে যাবে। আর যদি বাই চান্স এটা বাড়ানো হয় লঘু ভরের পরিমাণ, যদি এটা কমানো হয় তখন আবার এই ব্যবধান কমে যাবে। এটা কমানো হলে এটা বেড়ে যাবে, এটা বাড়ানো হলে এটা কমে যাবে। থ্যাংক ইউ। অর্থাৎ ভর বৃদ্ধি পেলে ব্যবধান কমবে, ভর হ্রাস পেলে ব্যবধান বাড়বে।